অ্যাপ ডাউনলোড করুন। মা হাসপাতাল থেকে বাড়িতে কখন এলো? কেন? দুপুরেই তো মাকে ছাড়িয়ে নিয়ে এলাম। এত টাকার বিল বাকি, হাসপাতাল থেকে মাকে এমনি এমনি ছেড়ে দিল? চাপ বাবা, কি আজব ব্যাপার। কেন রুদ্রদা তোকে কিছু বলেনি? আরে ও আমাকে কি বলবে? ও মা, রুদ্রদাই তো হাসপাতালের সব বিল মিটিয়ে দিয়েছে। কেন তুমি কিছু জানো না? না আমাকে তো কেউ কিচ্ছু বলেনি, কিচ্ছু জানায়নি। আরে তোকে তো সারাদিন ফোনে পাওয়াই যাচ্ছিল না, কতবার ট্রাই করেছি জানিস। আর হসপিটালের লোকগুলো কি চশম কর, টাকা টাকা করে মটকা গরম করে দিচ্ছিল। তখনই তো আমি রুদ্রদাকে ফোন করলাম আর সঙ্গে সঙ্গে চলে এলাম। এই না হলে আমাদের জামাই বাবু। সেই হাত পেতে টাকা নিতে হলো। এত কিছুর পরে ওই পর কাছার শব্দটা গুছলো না। খুকু মা, মা আস্তে 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 আস্তে। এত রাতে কখন এলি তুই? আস্তে 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 মা গো। শোনো, আমার কিন্তু মোটেই ভাবগতিক সুবিধের লাগছে না। মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে তোমার দিদিকে না ঘাড় ধাক্কা দিয়েছে। এই বলছি, তোমার দিদি আবার আমাদের ঘরে এসে পড়লো না তো? কি যাতা বলছো? দেখলেই তো রুদ্রদা কিভাবে ফোন করেছিল। আর তুমি এটা দেখলে না যে দিদির এখানে আসা না আসা নিয়ে রুদ্রদা কতটা টেনশনে ছিল? রাত দুপুরে তোমার দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজ পর্যন্ত কোনোদিন হয়েছে এরকম? আর রুদ্র যাতে হাসপাতালের বিলটা মিটিয়েছে সেটাও তো দিদি জানে না। এরকম হয় নাকি আবার? কেস তো কিছু একটা আছে, আমাকে তো জানতেই হবে। ঝিলিক, তুই মশাই মাকে এনেছে বাবা? মা কোথায়? ও মা, মা কি হলো বাবা? মা আসেনি? মা ঝলমল কখন এলো? একটু আগে। কাম্মার ঘুমাচ্ছিল, আর ঘুম ভেঙে গেছে তাই চলে এসেছে। আলোর কথা জিজ্ঞাসা করছিল? হ্যাঁ, ওকে কিছু বলিনি। কিন্তু বাবা, ও বাবা, মাকে কেন আনলেন? মা কোথায়? ঝিলিক, মা দিদার ওখানে আছে। মানে মা কি আর আসবে না? না, এখন তুমি কেমন আছো গো? তুই আর জামাই মিলে যা করলি, শরীর ঠিক না হয়ে উপায় আছে বল? আমি এখন সম্পূর্ণ সুস্থ রে মা। তুই অপারেশন করে বাঁচালি, আর জামাই বাড়িতে ফিরিয়ে আনলো। আগে জানিস ভাবতাম কপালে দোষ দিতাম, কিন্তু এখন ভাবি এমন কপাল বলেই তোদের মতো মেয়ে জামাই পেয়েছি। এত বড় কথাটাও আমাকে জানালো না, এখানে এসে জানতে হলো। হ্যাঁ রে কুকু, এত রাতে কেন হলি? এমনি এলাম। কেন, আমি বুঝি তোমার কাছে আসতে পারি না? ও মা, আমি সে কথা বলেছি নাকি? অনেকক্ষণ কিছু খাসনি তাই না রে? আমার খিদে পাইনি। তুমি বেবি, ও বেবি। আর পারি না, রাত দুপুরে যত হুজ্জতি। কি হয়েছে বলুন তো?
তোমার দিদিকে কিছু খেতে দাও। খেতে দেবো মানে? কটা বাজে আপনি জানেন? এই বাড়িতে তো কখন হেসেল উঠে যায়, আর এই বাড়িতে যা কিছু রান্না হয় সে তো সব বাপের বাপের রান্না হয়, সে তো আপনি জানেন। আর এত রাতে আমি ভাত বসাতে পারবো না, আমি বলে দিলাম। ও মা, আমি তোমাকে ভাত বাড়তে বলেছি নাকি? বাড়িতে যা আছে তাই কিছু দাও। যা আছে তাই মানেটা কি? এই বাড়িতে কিছু থাকে স্টকে? এটা কি হোটেল পেয়েছেন? আর নাকি আমাদের সেই অবস্থা আছে? হ্যাঁ, দিন নেই রাত নেই, যখন যে আসবে তার সামনে নাকি নৈবেদ্য একেবারে ধরে সাজিয়ে দিতে হবে। ঠিকই তো, কত রাত্রিরে চলে এলাম, সবাই কেমন বিব্রত হয়ে যাচ্ছে। আমার খিদে পাইনি, আমি ঠিক আছি। যা বলে বাড়িতে একটা বিস্কুটও নেই? আরে বলছি তো আমার খিদে নেই, আমি খাবো না। বেবি তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম। ও মা, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমাও দেখি। তুইও তো শুবি। ভাবলাম বেবিকে বলবো তোর জন্য বাইরের ঘরে একটা বিছানা করে দিতে। বড্ড কথা বলছো তুমি, জানো তো শরীরটা এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। আর আমি কি কুটুম নাকি? হ্যাঁ, আমি জানি না কোথায় কি আছে বাড়িতে। তুই তুই কোথায় শুবি? এই তো এইখানে, এই মাদুরটা পাতবো, পেতে আমি এখানে শুয়ে পড়বো। অনেক রাত হয়েছে, তুমি আবার ঘুমাও। এখানে কিভাবে শুবি তুই? হ্যাঁ, এই যে ঠিক আছে, তুই খাটের উপর উঠে আয়, মামে মলে হয়ে যাবে। না, হবে না, তোমার সদ্য অপারেশন হয়েছে, তোমাকে একটু হাত পা ছড়িয়ে ঘুমোতে হবে। আমি এখানে শুয়ে পড়ছি, দেখো। কিন্তু ঘরে তো আলাদা কোনো বালিশও নেই রে। এই যে চাদরটা আছে, এটা মুড়লাম, এটার উপর মাথায় দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। তুমি এবার নিশ্চিন্তে ঘুমো। হ্যাঁ, কিন্তু বড্ড কথা বলছো, তুমি ঘুমাও দেখি। তুমি ঘুমাবে না, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। চুপ করে ঘুমাও, লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়ো। একটাও কথা বলবে না, চুপচাপ ঘুমোবে তুমি। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো। মা, আমি কিন্তু দেখছি। ছেলে ভালোই থাকবে, একদম দুষ্টুমি করবি না। ঝিলিক, এই ঝিলিক, আর জেগে থাকে না মা, এবার ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি মা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ মা, আমার কাছে ফিরে এসো না। এই না, ও অগ্নিদেব, আর রেগে থেকো না প্লিজ, ঠান্ডা হও। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করে ফেলেছি, আমার দোষ, আমি অন্যায় করেছি, আর কখনো হবে না। একা একেলা মন চিনেছে, মন কেমন চিনেছে, মন কেমন কিনে। এই বাড়িতে তোমার যদি জায়গা না হয় তাহলে আমার কোনো জায়গা নেই। একা একেলা মন চিনেছে, মন কেমন চিনেছে, মন কেমন কিনেছে, মন কেমন। ভাবনা তোমারই ঘিরেছে আমায়, কেন অকারণ আনমনা, মন কেমন মন মরা, মন কেমন একা একেলা মন।
মা, ও মা, কি গো ঘুম ভাঙলো তোমার? ওঠো, এই নাও, এই যে গ্লাসে করে চা খেতে তো খুব ভালো লাগে, নাও ধরো। হ্যাঁ, কতদিন পর দুজনে মিলে একসাথে বসে চা খাবো। ভাগ্যিস কাল রাতে এসেছিলাম। অমন করে কি দেখছো তুমি? হ্যাঁ, চাটা ঠান্ডা হয়ে যাবে তো। আমার কাছ থেকে কি লুকোচ্ছিস বলতো? ও মা, কি লুকোবো? তুই তো জানতিস না আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। তবুও কাল রাত্রে এসে বললি আমায় খুব দেখতে ইচ্ছা করছে তোর, তাই এসেছিস। তুমি কে গো? গুড মর্নিং ঝলমল। এই দেখো, তোমার জন্য আমি তোমার ফেভারিট প্যানকেক বানাচ্ছি। কেন তুমি আমার প্যানকেক বানাচ্ছো? তুমি কে গো? ঝলমল, কি হচ্ছে নাকি? এই ম্যানার্স শিখিয়েছি আমি তোমাকে। রিয়েলি সরি। শেফ আঙ্কেলকে গুড মর্নিং বলো। এই লোকটা কেন আমার রান্না করে ঢুকেছে? কেন প্যানকেক বানাচ্ছে? তুমি জানো না আমি আলমার হাতের প্যানকেক খাই? এক্ষুনি আঙ্কেলটাকে চলে যেতে বলো। এই জলমল বাবু কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? হ্যাঁ, ছাড়ো আমাকে, আমি আলমাকে বলতে যাচ্ছি বাজারে আঙ্কেলটা রান্না করে ঢুকেছে। কি হয়েছে ঝলমল? তুমি কেন এত ব্যাড বিহেভ করছো? ইউ আর গুড বয় না? এই আঙ্কেলটা কত রান্না জানে তুমি জানো? আজকে থেকে তোমার লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু বানাবে আঙ্কেলটা। না না না, ওই আঙ্কেলটা কিচ্ছু জানে না, আমার আলমা সব জানে। আরে বাবা, মাম্মাই আঙ্কেলটাকে সব বলে দিয়েছে তোমার ফেভারিট খাবারগুলো। আঙ্কেলটা সব জানে, তোমাকে সব বানিয়ে দেবে। ওই আঙ্কেলটা বানালে আমি খাবো না। আলমা, আলমা, কি হলো? কি এত চিৎকার করছো কেন? দেখো না গ্র্যান্ড, মাম্মা বাবু বলছে যে আলমা রান্না করবে না, ওই আঙ্কেলটা রান্না করবে। কে গো ছোট নাগবো? বড় মা, এটা আমাদের শহরের অনেক নামি দামি, খুব ফেমাস উনি একজন শেফ। ওনাকে সহজে পাওয়া যায় না। আমি কালকে কল করে রিকোয়েস্ট করলাম আমাদের এখানে আজ থেকে জয়েন করতে। উনি এবার থেকে আমাদের বাড়ির সব রান্নাবান্না করবেন। আমি তো জানতাম মাছ থেকে রান্নাবান্নার একটু একটা প্রবলেম হবে, তাই কালকেই ওনাকে ফোন করে নিয়েছি। না না না, আমি আলমা ছাড়া কারো রান্না খাবো না। আলমা আসছে না কেন? তোমার কি আক্কেল বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি ছোট নাগবো? নাকি আমি এত পর হয়ে গেছি যে এবাড়ির কেউ আমার সুযোগ সুবিধা নিয়ে ভাবছে না? তোমার এই বাইরের রাঁধুনি জামা কাপড় ছেড়ে স্নান করে এই শুদ্ধাচারী বিধবার রান্নাটা করতে পারবে তো? আমি কিন্তু কোনো ছোঁয়াছানি খাবো না, আমি এই বলে রাখলাম। ছাড়ো না আমাকে, আমি আলমাকে রেখে আনি না। ছাড়ো না, ছাড়ো না। দাদু ভাই, ঝলমল বন্ধ করে এবার। ক্লাসলেস মহিলার সঙ্গে থেকে থেকে সব রকমের অসভ্যতামি শিখেছো তুমি। আলমা তোমার কোনো রান্না করবে না এবার থেকে, যা করবে সব শেফ আঙ্কেল করবে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ছাড়ো আমাকে, ছাড়ো। দাদু ভাই, দাদু ভাই, এই দিদিয়া দেখ না মাম্মা বাবা কি বলছে। কামা ঠিক বলছে ঝলমল, আর বায়না করিস না। এখন থেকে আমরা আর মায়ের হাতের রান্না খেতে পারবো না। কেন রে দিদিয়া? মা এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনোদিনও আসবে না। আলমা তুমি কেন চলে গেলে?
ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তোমার নামটা যদি ঝলমলের মন থেকে চিরদিনের মতো না মুছে ফেলতে পারি দিদিভাই, তো আমার নামও মেহুলি সিংহ রায় নয়। আমি তোর মা খুকু, তুই মুখে কিছু না বললেও তোর মনের কথাটা আমি বুঝতে পারি। কাল প্রথমবার বিয়ের পর এ বাড়িতে রাত কাটালি তুই, এমনি এমনি। সত্যি করে বলতো, ও বাড়িতে কোনো অশান্তি করে আসিসনি তুই? সত্যি করে বল। অশান্তি অশান্তি হবে কেন? অশান্তি হয়নি। তোকে আমার দিব্যি কুকু, সত্যি করে বল কি হয়েছে? জিও শাশুড়ি মা, দুধ কা দুধ পানি কা পানি, এক্ষুনি সব জানা যাবে। আবার কোন ছিরির খাবার? কতগুলো গোল গোল পাউরুটি, তারপরে কি গোলা রুটির মতো এই গরম জল, এইগুলোই গিলতে হবে নাকি? না না বড় মা না, এসব আপনাকে এসব আপনাকে খেতে হবে না। এইগুলো আমাদের খাবার, এগুলো আমরা খাবো। এই যে নিন, আপনার জন্য স্পেশাল নিরামিষ স্যান্ডউইচ। বড় মা চিন্তা নেই, শেফ কিন্তু আপনার জন্য আলাদা করে আপনার কিচেনেই বানিয়েছে। কি হলো, সবাই বসো না বাবা, বসুন। আর আপনার জন্য বার্গার আছে বাবা। ঝিলিক ঝলমল, চলো চটপট প্যানকেক খেয়ে নাও। না, পিৎজা নয়, এবার থেকে শুধু হেলদি খাবার। দিদিভাই তো রোজ রোজ ওই লুচি পরোটা খাইয়ে সবার হেলথের 12টা বাজিয়ে দিয়েছিল। বড় মা বসুন না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো, তুমি সকাল সকাল বার্গার খাবে? আর কোনো উপায় আছে? তুমি তো দিন দিন কচি খুকি হয়ে যাচ্ছ, নড়ে চড়ে একটা ব্রেকফাস্ট পর্যন্ত করতে পারো, অগত্যা এসব খেতে হবে। খাবারগুলো তো দেখে মনে হচ্ছে খুবই ভালো, টেস্টি, কিন্তু এইসব সাহেবি খাবার খেতে গেলে তার সঙ্গে এই পাঞ্জাবি ফতুয়া শাড়ি খুব একটা যাচ্ছে না। আমার মনে হয় এর জন্য মানানসই পোশাক হলে ভালো হতো। যেমন বড় মা আর মা যদি গাউন পরতেন, আর রাইমা ফ্রক। এটা কিন্তু প্যারাসাইট ঠিকই বলেছে। বার্গার খেতে গেলে পরতে হবে শর্টস আর ওই চকরা পকরা শার্ট গুলো। ঋষি, স্টপ ইট প্লিজ, চুপ করে খাও। দিদিভাই, আজ থেকে আমি তোমার অভাব কাউকে বুঝতে দেব না। তবে রে অনামুখ, তোমার এত বড় সাহস, আমার খাবারে তুমি পেঁয়াজ মিশিয়েছো? এই আবার কি কথা মা? হ্যাঁ, এই দিব্যি টিব্বি একদম দেওয়া হবে না তো। তোমার শরীরটা ভালো নেই, এইসব কথা আমার একদম শুনতে ভালো লাগছে না।
তোমার শরীর খারাপ হয়েছে, বেবি আর ভাই একা সামাল দিতে পারছে না, তাই তো ওদের সাহায্যের জন্য এসেছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? বাহানা করে দিব্যি খেলো না, তার মানে আমার সন্দেহটাই ঠিক। শ্বশুর বাড়ির থেকে ঘাড় ধাক্কা খেয়ে এসেছে। এবার আমিও দেখবো দিদি তুমি বাপের বাড়িতে কি করে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে খাও। বেশ, তুই যখন বলছিস কোনো অশান্তি হয়নি, মেনে নিলাম। আমাকে ক্ষমা করো মা, কিন্তু এই মুহূর্তে যে আমি তোমাকে বলতে পারবো না যে চিরকালের জন্য আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। সদ্য পেসমেকার বসেছে, শুনলেই তোমার আবার শরীরটা খারাপ করবে। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না আমি।